আজকে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছি। এটা সাউথ কোরিয়াতে ড্রাইভিং লাইসেন্স আমার নেই, যার কারণে আজকে পরীক্ষা দেওয়ার জন্য এখানে যাচ্ছি। সাউথ কোরিয়াতে আসলে ড্রাইভিং টেস্ট দেওয়া হয় 3 ধাপে। প্রথমটা হলো আপনার টিক দিয়ে প্রশ্ন, যেটা এমসিকিউ বলা হয় সেভাবে, এবং সেকেন্ড হলো আপনার প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে। প্র্যাকটিক্যালে কিছু নিয়ম থাকে, সেই অনুযায়ী আপনার এক্সাম ক্লিয়ার করতে হবে। আর প্রতিটা ভুলে ডিডাকশন পয়েন্ট তো আছেই। আর লাস্ট যেটা, সেটা হলো রোড টেস্ট। আপনি প্রথমটা সেকেন্ডটা যদি পাস করে যান, তাহলে থার্ড যে টেস্টটা হবে, ওই টেস্টটা হলো আপনাকে রোডে নিয়ে যাবে। রোড সিগন্যাল আপনি বুঝেন কতটা, ততটুক দেখে আপনাকে পাস করাবে। দেখা যাক আজকে কী হয়। এটাকেও আসলে মেট্রো রেল বলা হয়, তবে এটা একটা চালকবিহীন মেট্রো রেল। এটা অটোমেটিক সিস্টেমে পরিচালিত হয়। তবে এখানে সবাই শুধুমাত্র যাত্রী, সবাই যে যার মতো বসে থাকবে, প্রতিটা স্টপে এটা অটোমেটিক নামবে। তবে দেখা যাচ্ছে যে পৃথিবীর বিভিন্ন জায়গায় মেট্রো রেল দেখা যাচ্ছে কি যে নিচের থেকে যাচ্ছে, রাস্তা নিচের থেকে যাচ্ছে, উপরে গাড়ি চলাচল করতেছে। কিন্তু আমি বর্তমানে যেই ট্রেনটিতে বসেছিলাম, এটা সম্পূর্ণ উপর থেকে যায়, সম্পূর্ণ রোডের উপর থেকে আপনার একটা মেট্রো স্টেশন তৈরি করা। আর এটা 2টা লাইনের উপর থেকে চলে, ডাইন সাইড থেকে একটা আসবে, বাম সাইড থেকে একটা আসবে। এভাবে এটা সাধারণত যাতায়াত করে। আর ডোর তো আপনার যে স্টপেজে আপনি নামতে চাচ্ছেন, সেটা আসলে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। দেন আর কি, এলিভেটর হয়ে নিচের দিকে বের হওয়ার পরে আমি অলমোস্ট পৌঁছে গেছি এখানে অফিসে, যেখানে আমার ড্রাইভিং লাইসেন্স করতে হবে। আর এই জায়গাটা হলো ড্রাইভিং পরীক্ষা কীভাবে দিতে হবে সেটা একটা থিম ফর্ম, কীভাবে ঢুকতে হবে, বের হতে হবে। এখানে যেমন প্রস্তুত হয়ে গেছে সবাই। এখানে এক একজন বড় বড় বিল্ডিংগুলোতে আসলে এখানে যেমন স্টেয়ার্স দেওয়া আছে ট্র্যাকের সাথে, বড় বড় বিল্ডিং এভাবে মালামাল উঠানো হয়। কারণ এত বড় বিল্ডিংয়ে তো লিফটে করে এত মাল নেওয়া যাবে না, যার কারণে বিল্ডিংগুলোতে মালামাল নেওয়ার জন্য এরকম ট্র্যাক ইউজ করা হয়। উন্নত দেশ যতটাই পরিষ্কার, এটা থাকার জন্য একমাত্র প্রধান কারণ হচ্ছে পরিষ্কার করা। এটা আমরা কতটা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করি তার উপর নির্ভর করে। যেমন এখানে প্রতিদিন খুব সুন্দরভাবে এটা পরিষ্কার করা হয়, যেটা মনে হচ্ছে যে আমার নিজের বাসা যেভাবে আমি পরিষ্কার করি, আর রাস্তাঘাট সেরকম ঘন্টাকে ঘন্টা ধরে পরিষ্কার করে। তো শুধুমাত্র পরিষ্কার করলেই হয় না, অন্তত আমাদের মতো খারাপ মেন্টালিটি থাকলে হবে না। খারাপ মেন্টালিটি থাকলে 이모, 2025년에 있는 거 다운달래 받을 수 있어요? 여기 근로하시는 분들은 5월 달부터. 5월 달부터. 아, 알겠습니다. অনেক সময় হিসাবে গরমিল হইলে যা হয়, ট্যাক্স অফিসে এসে ট্যাক্স উঠালাম। আমি এতদিন হিসাব করতেছি যে আমার 2023 সাল বেতন কম আছে, আমার 5 কোটি প্লাস টাকা লাগবে দেখানো। তো এখানে আমি ভাবছি যে 2 কোটি আর একটাই সম্ভবত 1 কোটি 80 এরকম কম আছে। আজকে এসে এখন চেক করে দেখতেছি যে আমার 2023-24 যথেষ্ট পরিমাণ 5 কোটি 58 লাখ ছাড়া হয়ে গেছে ইনকাম, অথচ আমি এইটার জন্য আটকেছিলাম।